Welcome, friend. Hope you all are very well. Today, I will discuss with you the target cutoff of West Bengal Police. I will also tell you how your competition is going to be, and also I will tell you what you need to study. So, whatever I'm speaking from Mitundar Coaching Center. So get ready for the field because you won't have much uh, time on your hand. So today I will discuss target cutoff of West Bengal Police. So don't mind, I am just trying to speak English. Now I am discuss in Bengali for convenience of all of you. Uh, now now I am now discussing in Bengali for the benefit of all and for me. Okay, whatever. Let's begin. Let's start. দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিঠুনদার কোচিং এ সকলকে প্রথমেই স্বাগত জানাই। তো দেখো, আমরা আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবো এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব। প্রথম কথা হচ্ছে তোমাদের টার্গেট কাট অফ কেমন রাখতে হবে। কলকাতা পুলিশ থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশালি একটাই পরীক্ষা জানো, সেখানে 11,749টি শূন্যপদ রয়েছে। তো সেখানে কেমন মানে কতজন পরীক্ষায় বসতে চলেছে এবং কত ফর্ম ফিল আপ অ্যাকসেপ্ট করা হয়েছে সে বিষয়ে তোমাদের একদম তথ্য দেব। এবং টার্গেট কাট আপ তোমাদের কেমন রাখতে হবে A to Z বলবো, এবং একটা চাকরি পেতে হলে তোমাদের কতজনের সঙ্গে লড়াই করতে হবে, প্রিলিমিনারি A to Z এভরিথিং, তোমাদের স্ট্র্যাটেজি কেমন হবে সব কিছু দেখো তোমাদের সঙ্গে একদম গুরুত্বপূর্ণভাবে নিয়ে এসেছি। এবং 2015, 16, 17, 18 তোমাদের কেমন কাট অফ গিয়েছিল, কীভাবে কাট অফ ধীরে ধীরে বাড়ছে এবং তোমাদের কোন কোন পার্টগুলো বেশি করে দেখতে হবে সেই বিষয়গুলো আমি A to Z সব বলবো। ঠিক আছে, সেগুলো দেখবে, খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা, বিশেষ করে যারা তোমাদের বিশেষ করে ডাব্লিউবিপি, কেপি এবং যারা এসআই অ্যাসপিরিয়েন্ট আছো, যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বলছি আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো তোমাদের কোন কোন টপিক বেশি করে দেখতে হবে সেগুলো দেখো, আর তোমাদের কেমন কতগুলো ফর্ম ফিল আপ অ্যাকসেপ্ট হয়েছে, কত কি বিস্তারিত A to Z সব কিছু নিয়ে আসছি। ঠিক আছে, A to Z ভিডিওটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, তাহলে কিন্তু আমরা সব কিছু জানতে পারবো। নেগেটিভ মার্কিং সম্বন্ধে তোমাদের বলবো যে কত নেগেটিভ নম্বর থাকছে। A to Z সব কিছু কিন্তু আলোচনা হবে আজকের এই ভিডিওতে, এবং তোমাদের টার্গেট কাট অফ কেমন রাখতে হবে সে বিষয়ে আমি কিন্তু একটু তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, এবং তোমরা তোমাদের এই প্রিলিমিনারি পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে সেই বিষয়ে কিন্তু একটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তো চলো আমরা প্রথমেই চলে আসি এখানে, যে তোমাদের দেখো আমরা এখানেই প্রথমে চলে আসি এই বিষয়ে যে তোমাদের তোমরা সকলেই জানো যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এখান থেকে তোমাদের 25 নম্বর আসবে। ইংলিশ পার্ট থেকে 10 নম্বর থাকবে। আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড, সেখানে 25 নম্বর থাকবে। আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস এখান থেকে 25 নম্বর থাকবে। এবার এখানে কিন্তু তোমাদের প্রতিটা 4টি কোশ্চেন, মানে 4টি কোশ্চেন ভুল গেলে কিন্তু একটা নম্বর কাটা যাবে। 4টি কোশ্চেন ভুল গেলে একটা নম্বর কিন্তু কাটা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিংয়ের সিস্টেমটা। প্রত্যেকটার জন্য একটা কোশ্চেন ঠিক করলে 1 নম্বর পাবে, কিন্তু 4টে কোশ্চেন ভুল করলে 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের গেল। আচ্ছা, এবারে যদি আমরা দেখি যে আমাদের মেন আচ্ছা আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি, যে আমাদের কত ফর্ম ফিল আপ অ্যাকসেপ্ট হয়েছে, তার কিন্তু একটা ডাটা দেওয়া হয়েছে। তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তার আগে দেখো যে আমাদের এবারের যে তোমাদের পুলিশের জন্য একটাই পরীক্ষা, তো এখানে কিন্তু যদি প্রশ্ন আউট হয়ে যায় তাহলে কিন্তু যে সকল ভালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আছো, তোমাদের কিন্তু খুব দুঃখের বিষয় হবে। তো এই জন্য আমরা সর্বদা চেষ্টা করছি, ডেপুটেশন দেওয়া হচ্ছে যাতে কোনো রকমভাবে প্রশ্ন আউট না হয় এবং সততার সঙ্গে পরীক্ষা হয়। তো তোমরা একটা জিনিস দেখো, এতে আমি এগুলো দেখাবো যে তোমাদের কোন বিষয়গুলো বেশি বেশি করে নজর দিতে হবে। তার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখাই যে কিভাবে দেখো তোমাদের কাট অফ মার্কস কিভাবে দেখো বেড়েছে বছরকে বছর। 15 সালে কেমন ছিল, 16 সালে, 18 সালে, এই বিষয়টা দেখাবো। আর তোমাদের একটা জিনিস দেখাই আর গুরুত্বপূর্ণ, এটা হয়তো অনেকেই নতুন হয়তো জানো না যারা, যে আমাদের যে তোমাদের পিএমটি আর পিইটির জন্য যে আমাদের মেডিকেল যে আমাদের মেজারমেন্টটা, তো সেখানে আমাকে এই প্রশ্নটা অনেকে করেছিল, দাদা যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের তোমাদের উচ্চতা কত লাগে। যারা মেল ক্যান্ডিডেট দেখো, যারা জেনারেল তাদের জন্য কিন্তু 167 লাগবে উচ্চতা। যারা জেনারেল তাদের জন্য উচ্চতা লাগবে
67, ঠিক আছে। যারা ওবিসি এ বি সবার জন্য কিন্তু কি লাগবে, এখানে কিন্তু 167 উচ্চতা লাগবে। আর যারা হাইটের ক্ষেত্রে কিন্তু লাগবে তোমার এখানে দেখো, সরি, হাইট হচ্ছে 167 সেন্টিমিটার, সিএম। আর তোমাদের এখানে ওয়েট হচ্ছিল 57। এটা কিন্তু তোমাদের মিনিমাম তোমাদের উচ্চতা 167 সেন্টিমিটার হতে হবে এবং মিনিমাম ওয়েট কিন্তু 57 কেজি হতেই হবে, ঠিক আছে। আর এখানে পুলিশের ক্ষেত্রে কিন্তু, কনস্টেবলের ক্ষেত্রে ওভার ওয়েটে কিন্তু বাদ দেয় না, আবগারি যেমন বাদ দিয়ে দেয়, এখানে বাদ দেয় না। আর তোমাদের এখানে চেস্ট অর্থাৎ বুক তোমাদের কিন্তু 78, ঠিক আছে। 78 কিন্তু উইদাউট, মানে না ফুলিয়ে বলছে, উইদাউট দ্য এক্সপেনশন, মানে না ফুলিয়ে কিন্তু 78 থাকতে হবে এবং তোমাদের কিন্তু উইথ এক্সপেনশন 5 সেমি ফলাতে হবে, অর্থাৎ 78 থেকে 83 হতেই হবে, ঠিক আছে। এটা কিন্তু না ফুলিয়ে 78 থাকতে হবে এবং তোমাদের মিনিমাম কিন্তু 5 ফোলাতে হবে। 5-এর বেশি হলে ক্ষতি নেই, কিন্তু 5-এর কম হলে কিন্তু অনেকের বাদ চলে যায়। আচ্ছা, আমি কিন্তু তোমাদের এই বুক কি করে ফোলানো যায়, অনেকে কিন্তু বুক 1 সেমি 2 সেমিতে মানে ঠিকঠাক মতো ফোলাতে পারে না, বিভিন্ন সমস্যা হয়। তো এগুলো কিছু এক্সারসাইজ আছে, আমি দেখিয়েছিলাম আমাদের পূর্বের যে আগের চ্যানেলটা। এই চ্যানেলটা নতুন, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো, নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। তো অনেক তোমরা অথেন্টিক তথ্য এবং ইম্পর্টেন্ট ক্লাস তো অবশ্যই পাবে, যেখান থেকে তোমরা হুবহু কমন পাবে গতবারের মতো। তো এই যে বিষয়টা ছিলাম আমরা। তো এখানে হচ্ছে তোমাদের চলে গেল মেল, অর্থাৎ পুরুষদের জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, তাদের জন্য দেখো এখানে তোমাদের 167 লাগবে উচ্চতা, আর তোমাদের এখানে ওয়েট লাগবে 57, ঠিক আছে। আর চেস্ট হলো 78 থেকে 83, 5 ফোলাতে হবে। আর যারা দেখো শিডিউল ট্রাইব, অর্থাৎ তোমাদের যারা আদিবাসী সম্প্রদায়, ঠিক আছে, রাজবংশী আছে, এসসি ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট, আর আর এসসি আর এসটি, ঠিক আছে, গোর্খা, গারোয়ালি, রাজবংশী, এরা যারা আছে, এরা এবং শিডিউল ট্রাইবরা শুধু, ঠিক আছে। এসসির মধ্যে কিন্তু সবাই না, গোর্খা, গারোয়ালি আর রাজবংশী শুধুমাত্র এরা, আর এদিকে হলো শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি। তো তারা হচ্ছে তোমাদের যারা আদিবাসী সম্প্রদায় এর মধ্যে আছে, তাদের উচ্চতা সর্বনিম্ন কিন্তু 160 হতে হবে, সর্বনিম্ন 160। আর এদিকে তোমার যে ওয়েটটা কিন্তু তোমার 53, এটা কিন্তু ন্যূনতম 53 কেজি ওজন হতেই হবে। আর তোমার এখানে কিন্তু ন্যূনতম হাইট 160 হতে হবে। আর বুকের ছাতি কিন্তু উইদাউট এক্সপেনশন, না ফুলিয়ে 76 হতে হবে এবং কিন্তু ফুলিয়ে তোমাকে 5 ফোলাতে হবে, মানে 76 থেকে 76-এর পাশ 81 হয়। বেশি ফুললে ক্ষতি নেই, কিন্তু কম ফুললে কিন্তু বাদ দিয়ে দেয়। এখানে কিন্তু ওভারওয়েটের জন্য বাদ দেয় না, ঠিক আছে। যদি তোমার মনে করো 160-এর থেকে তোমার যদি মনে করো 170 থাকে, তাহলে কিন্তু ওভারওয়েটের জন্য বাদ দেয় না, ঠিক আছে। এই ক্ষেত্রে পুলিশের, এই কনস্টেবলের ক্ষেত্রে, পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আবগারির ক্ষেত্রে কিন্তু বাদ দিয়ে দেয়, জানো, 100 গ্রাম হলেও বাদ দিয়ে দেয় আবগারিতে, কিন্তু এই পুলিশের ক্ষেত্রে কিন্তু বাদ দেবে না, তাই নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, এবার ফিমেলদের ক্ষেত্রে, আচ্ছা দেখো, অনেকেই জানো কিন্তু আমাকে অনেকেই প্রশ্নটা করতে মানে অনেকেই বারবার প্রশ্ন করে, যেন আমি এটা তুলে ধরি তোমাদের সামনে। তো দেখো এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট আছে, তাদের যারা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি বি হোক, বিভিন্ন ক্যাটাগরি জেনারেল যারা ওবিসি বি, তাদের সকলের জন্য কিন্তু তোমাদের এখানে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার। আর এখানে তোমাদের ওজন কিন্তু কমসে কম 49 কেজি হতে হবে, 59। আর এখানে কিন্তু বুকের ছাতি ফোলানোর কোনো ব্যাপার নেই, মেয়েদের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবার দেখো যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব, অর্থাৎ যারা এসটি ক্যান্ডিডেট আছে, যারা আদিবাসী, তাদের জন্য আদিবাসী যারা আছে, তাদের জন্য কিন্তু 152 সেমি কিন্তু তোমাদের হাইট, উচ্চতা হতেই হবে মিনিমাম। আর তোমাদের এখানে কিন্তু ওজন কিন্তু কমসে কম 45 কেজি হতে হবে। তো মেয়েদের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু বুকের ছাতি ফলানোর কোনো ব্যাপার নেই। এবার চলে আসি আমাদের থার্ড জেন্ডার, অর্থাৎ তৃতীয় লিঙ্গের পুরুষ যারা, তাদের দেখো তাদের ক্ষেত্রে তোমাদের যারা গোর্খা, রাজবংশী, গারোয়ালি এবং শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে তোমাদের উচ্চতা কমসে কম 155 সেমি হতেই হবে, উচ্চতা কমসে কম 155 সেমি হতেই হবে যারা গোর্খা, রাজবংশী, গারোয়ালি, এসসি ক্যাটাগরির মধ্যে যারা, এবং শিডিউল ট্রাইব যারা, আদিবাসী যারা, তাদের জন্য 155 সেমি উচ্চতা হতে হবে। আর তোমাদের এখানে ওয়েট হতে হবে কিন্তু 48, ওয়েট হতে হবে 48 কেজি মিনিমাম। আর যারা জেনারেল থার্ড জেন্ডারের মধ্যে, জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে, ওবিসি বি থেকে শুরু করে, তাদের কিন্তু তোমাদের 163, দেখো 163 কিন্তু তোমার কি হতে হবে, মিনিমাম উচ্চতা কিন্তু 163 হতে হবে এবং তোমাদের বুকের ছাতি ফোলানোর কিন্তু ক্রাইটেরিয়া 52 হতে হবে। এখানে কিন্তু বুকের ছাতি ফোলানোর কোনো ব্যাপার নেই, মেয়েদের ক্ষেত্রে এগুলো কিন্তু নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি যে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে কি দেখো পুরুষদের ক্ষেত্রে, এখানে একটা বিষয়টা দেখে নাও একটু ভালো করে, জিনিসটা অনেকেই জানো না, অনেকেই নতুন হয়তো, এই জন্য আমাকে বারবার প্রশ্ন করো, এই জন্য উত্তরটা দিয়ে দিই এই ভিডিওতেই। দেখো যারা
তোমাদের পুরুষ ক্যান্ডিডেট আছো মেল, তাদের 1600 মিটার দৌড় সময় হচ্ছে 6.5 মিনিট, 1600 মিটার দৌড় সময় 6.5 মিনিট। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তারা কিন্তু 800 মিটার দৌড় 4 মিনিটে, 800 মিটার দৌড় 4 মিনিটে। যারা থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষ তাদের জন্য কিন্তু 800 মিটারের রান হবে তাদের কিন্তু 3 মিনিট 30 সেকেন্ডে। আর থার্ড জেন্ডারদের জন্য কিন্তু এই 30 সেকেন্ড কম, আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 30 সেকেন্ড একটু বেশি। আচ্ছা, মানে 4 মিনিট, আর এটা 3 মিনিট 30 সেকেন্ড। এবার চলে আসি, দেখো যে তোমাদের এইবার দেখা এক্স সার্ভিসম্যান, যারা এক্স সার্ভিসম্যান অ্যাবভ 35, তো তাদের জন্য কিন্তু এই যে তোমাদের মেলদের জন্য 800 মিটার, ঠিক আছে, এটা তোমাদের 3 মিনিট 30 সেকেন্ডে। ফিমেল বা থার্ড জেন্ডারদের জন্য 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ড, এটা যারা তোমাদের এক্স সার্ভিসম্যানদের জন্য, ঠিক আছে। আর বয়স তো জানো 18 থেকে, এখানে এবার 30 করা হয়েছে, 18 থেকে 30 জেনারেল পর্যন্ত। আর যারা এসসি এসটি আছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছে, এসসি এসটি। গেল বিষয়টা। এই প্রশ্নটা অনেকেই করো, এই জন্য তোমাদের কিন্তু তাহলে পিইটি আর পিএমটি নিয়ে আশা করি তোমাদের মনে কোনো, আর যদি কোনো প্রশ্ন থাকে, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আচ্ছা, এবার আমাদের যে শূন্যপত্র বেরিয়েছে, যেখানে একটাই পরীক্ষা, তো এখানে কিন্তু 8212টি হচ্ছে তোমাদের মেল ক্যান্ডিডেট, আর 3537টি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, এটাও জানো সকলেই। আর দেখো এখানে অ্যাপ্লিকেশন একসেপ্ট করা হয়েছে কতগুলো, এখানে বলা হয়েছে মোর দ্যান 5 লাখ অ্যাপ্লিক্যান্টস, মোর দ্যান 5 lakhs applicants are accepted to apply for the West Bengal Police Constable Recruitment 2024. The West Bengal Police Recruitment Board WBPRB has announced 11,749 vacancies for the post of constable and lady constable. তো এখানে কিন্তু বলা হয়েছে যে 5 লাখের উপরে, মানে 5 লাখের বেশি তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে, গ্রহণ হয়েছে, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়টা বলি, যে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের সিলেবাস তো আমরা অনেকেই দেখেছি বা জানি, সকলেই জানি। তো এইবার দেখো যে তোমাদের বিষয় দিকে একটু বেশি করে নজর দিতে হবে, সেটা হচ্ছিল হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, 5 year প্ল্যানিং, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্ট, বায়োডাইভার্সিটি অ্যান্ড কোস্টাল, তোমাদের রিজিওনাল জোন, গ্লোবাল ওয়ার্মিং, জোনাল লয়ার অ্যান্ড রিলেটেড ইস্যু, ইকোনমিক পলিসি, ইন্ডিয়ান পলিসি, হ্যাঁ ইন্ডিয়ান পলিটি, আর তোমাদের ইন্ডিয়ান এগ্রিকালচারাল অ্যান্ড ন্যাচারাল রিসোর্স অ্যান্ড স্পেশাল রিফারেন্স দ্য ওয়েস্ট বেঙ্গল। তো এই টপিকগুলো কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই টপিকগুলো তোমাদের কিন্তু একদম খুঁটে খুঁটে দেখতে হবে। এবার রিজনিংয়ের পার্ট কোনগুলো তোমাদের স্পেশালি দেখতে হবে, তোমাদের লেটার সিরিজ, লজিক্যাল, তোমাদের ডিডাকশন, তাদের লজিক্যাল রিজনিং, আর তোমাদের হচ্ছিল ফোর্সফুলনেস অ্যান্ড দ্য আর্গুমেন্ট, হ্যাঁ ইমপ্লিকেশন অফ সেট সেন্টেন্স, ইনফেয়ারিং ফ্রম দ্য তোমাদের ডায়াগ্রামস অ্যান্ড সিরিজ, লেটার সিরিজ, হ্যাঁ সিলেক্টিং দ্য কারেক্ট সিকোয়েন্স, সিম্বল ইন্টারপ্রিটেশন, তারপর তোমাদের নাম্বার সিরিজ, অ্যানালজি টেস্ট, হ্যাঁ ওড ম্যান আউট, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল পাজেল এবং ডাটা সাফিসিয়েন্সি। তো এই বিষয়গুলো কিন্তু রিজনিংয়ের দিক দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আর কি বাকি থাকলো, এদিকে সব কমপ্লিট। আচ্ছা, তোমাদের ম্যাথের পার্ট থেকে এগুলো কিন্তু এবারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা তো অবশ্যই সুবীর দাসের যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা দেবে, মাধ্যমিক লেভেলে যেটা আছে, তার মধ্যে তোমাদের সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট বেশি করে দেখবে, তোমাদের মেনস্ট্রুয়েশনটা বেশি করে দেখবে, আয়তক্ষেত্র, হ্যাঁ ট্রাইকোনোমিতিটা দেখবে, অ্যালজেব্রা এক্সপ্রেশন দেখবে, সিম্পলিফিকেশন দেখবে, হাইট অ্যান্ড ডিস্টেন্স দেখবে, এবার খুব গুরুত্বপূর্ণ এই পার্টগুলো। হ্যাঁ, স্কোয়ার রুট দেখবে, তোমাদের পলিনোমিয়ালস দেখবে, তারপর তোমাদের লগারিদম দেখবে, স্পিড অ্যান্ড টাইম দেখবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা বাড়ি দেখতে হবে, কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে তোমাদের দেখো কাট অফ কিভাবে বেড়েছে প্রতি বছর, কিভাবে কম্পিটিশন বেড়েছে সেটা একটু তোমরা নিজে চোখে দেখে নাও, ঠিক আছে। কিভাবে কম্পিটিশন প্রতি বছর বেড়েছে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল কাট অফ 2015, এটা 2016, এটা 2018। তো 2015 সালে দেখো ইউআরদের তোমাদের প্রিলিমস কাট অফ, এখানে আনরিজার্ভদের 41, তোমাদের 16 সালে হচ্ছে 42, তারপর তোমাদের 18 সালে হচ্ছে জেনারেলদের এখানে 22। আচ্ছা, এবার
যদি বলে ওবিসি বি 39, 34 দশমিক এত, 21 এরকম গেছে। আর ওবিসি বি 27, 24, এখানে 16। আচ্ছা, এখানে কম কেন? কারণ এখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা বেশি ছিল। এখানে দেখো 35, এটা তোমাদের 29 সামথিং, এখানে 18। আর এসটিদের 29, 24 প্লাস এখানে 14। এই যে কাট অফটা, এটা তোমাদের প্রিলিমস কাট অফ, এটা হলো মেন্স কাট অফ। দেখো মেন্স কাট অফ 52, 54, 37। আর এদিকে তোমাদের কাট অফ মার্কসটা দেখো কিভাবে গেছে। তো এই যে তোমাদের কাট অফ মার্কসগুলো গেছে, কিন্তু এবারে তোমাদের এক একটা সিট দখল করতে হলে, এক একটা সিট যদি দখল করতে হয়, তাহলে জন্য তোমাদের মোটামুটি ধরো এখানে বলা হয়েছে 5 লাখ মোর দ্যান অ্যাপ্লিকেন্ট মানে অ্যাকসেপ্ট হয়েছে, গ্রহণ হয়েছে। তো সেইখানে তোমাদের মোট ভ্যাকান্সি আছে 11,749 যেটা। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। এবার তোমাদের দেখো, তোমরা যদি বলো যে আমাদের এক্সপেক্টেড বা অর্থাৎ আমাদের টার্গেট কাট অফ, এক্সপেক্টেড না, টার্গেট কাট অফ, টার্গেট কাট অফ যদি বলি, তাহলে কিন্তু তোমাদের টার্গেট কাট অফ এখানে দেখো একটা দেওয়া হয়েছে যে 50 থেকে 55। এটা কিন্তু টার্গেট কাট অফ নয়। যদি এইরকম নম্বর থাকে তাহলে অবশ্যই আশা করি আচ্ছা, তোমাদের আগে বলে দিই, তোমরা কিন্তু এগুলো দেখে অনেকেই ভেবে নিও না যে এটা কি করে পরীক্ষা এখনো হলো না, কিচ্ছু হলো না, তাহলে কাট অফ। এটা হচ্ছে তোমাদের টার্গেট। আমি বলছি তোমাদের কত টার্গেট রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এটা একটা নম্বর দেখতে পাচ্ছ। এই নম্বর থাকলে পরে আশা করি যারা আছো তারা যে পরিমাণ ভ্যাকান্সি আছে, যে পরিমাণ তোমাদের ফর্ম ফিল আপ অ্যাকসেপ্ট হয়েছে, দেখো তোমাদের পরীক্ষায় তো মনে করো, এই যে মনে করো সাপোজ 5 লাখ বলছে, মোর দেন 5 লাখ, 5 লাখের থেকে বেশি অ্যাকসেপ্ট হয়েছে ফর্ম ফিল আপ। 5 লাখের থেকে যদি বেশি অ্যাকসেপ্ট হয়, এর মধ্যে প্রিপারেশন নাই ঠিকঠাক মতো, কত ঠিকঠাক মতো কিন্তু প্রিপারেশন নাই। ওই খুব জোর হলে এভারেজ নেয় তোমার 50,000, ঠিক আছে, এভারেজ নেয় 1 লাখ। আর খুব রাত দিন খেটে পরিশ্রম করে তোমাদের আর 30,000, এইভাবে করে কিন্তু খুব বেশি কিন্তু মানে সিরিয়াসভাবে পড়াশোনা কিন্তু খুব বেশি স্টুডেন্টরা করে না। ঠিক আছে, তো গড়ে এভারেজে আমরা সেই হিসাবে ক্যালকুলেশন করে আমরা একটা টার্গেট কাট অফ যেটা রাখবো, সেটা হচ্ছে তোমরা যারা ইউআর আছো, একদম তোমরা যদি এই টার্গেটে এগিয়ে যাও, আশা করি তোমরা কিন্তু 100% সেভের দিকে থাকবে। তোমরা সবসময় টার্গেট রাখবে যে আমাদের 75 প্লাস রাখতেই হবে, 75 প্লাস রাখতে হবে, এভাবে রাখবে, টার্গেট রাখবে। টার্গেট আমরা সবসময় হাইয়েস্ট রাখবো, 75 প্লাস টার্গেট রাখতেই হবে, 75 প্লাস। যারা ওবিসি এ ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু 60 প্লাস টার্গেট রাখবে। যারা ওবিসি বি ক্যান্ডিডেট আছো, যারা ওবিসি বি ক্যান্ডিডেট তাদের জন্য বলছি, তারা কিন্তু এই 70 প্লাস টার্গেট রাখবে। যারা এসসি ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু টার্গেট কিন্তু মোটামুটি 50 প্লাস, 50 প্লাস টার্গেট রাখতে হবে, মানে 50 প্লাস 55 টার্গেট রাখতে হবে, 55 প্লাস টার্গেট রাখতে হবে। যারা এসটি ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু এই 45 প্লাস টার্গেট কাট অফ রাখতে হবে। টার্গেট মানে 50 ধরে রাখো, 50 টার্গেট রাখতে হবে। যারা এক্স সার্ভিসম্যান আছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ভুল হলো, সরি। দেখো তোমাদের কিন্তু যারা এসটি ক্যান্ডিডেট আছে, তাদের কিন্তু এই 50-এর কাছে টার্গেট রাখতে হবে। যারা এক্স সার্ভিসম্যান, তারা কিন্তু 45 প্লাস টার্গেট রাখতে হবে। তো এই টার্গেট কাট অফ যদি কেউ কারোর রাখে, আশা করি তারা কিন্তু অবশ্যই যদি প্রশ্ন আউট না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই টার্গেটটা কাট অফ রাখলে পরে অবশ্যই তোমরা কিন্তু সেখানে, মানে আমি আমার একদম নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেটা WBSI হোক, KPSI হোক, বিভিন্ন পাশ করার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমরা কিন্তু অবশ্যই ডাক পাবে, ঠিক আছে। আর যেহেতু একটাই পরীক্ষা, সেহেতু এই নম্বরটা কিন্তু, আর বুঝতে পারছো সময়টা খুব কম, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু একটা বিশাল নম্বর, ঠিক আছে, বিশাল একটা নম্বর, ঠিক আছে। তো এটা টার্গেট রাখবে, আর তোমাদের এরকম রেঞ্জ থাকলে পরে একটা ভালো ফলাফল থাকবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা WBP কনস্টেবল হোক, WBSI হোক এবং বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারো। আমরা সমস্ত রকম আপডেট এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি, যেগুলো দেখলে কিন্তু তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং আমাদের যে ম্যাথের ক্লাসগুলো আছে সেগুলো দেখবে, আমাদের যে রিজনিংয়ের ক্লাসগুলো আছে সেগুলো দেখবে, সেখান থেকে হুবহু কমন পাবে। এবং তোমরা যারা আমাদের এখন টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, ঠিক আছে। আর তোমরা যারা মাঠে খুব দুর্বল, যারা মাঠের জন্য খুব দুর্বল, ঠিক আছে, তারা অবশ্যই আমাদের একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা অবশ্যই মাঠে মানে এখন থেকেই যারা প্র্যাকটিস করছো, প্র্যাকটিস তো শুরু করে দাও। কারণ তোমাদের ভালো কথা, মেন যে প্রশ্নটা, যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা কবে শুরু হতে পারে। তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু, আমি বলে দিচ্ছি, তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু এই ওবিসি কেসটা 7 তারিখে যদি ওবিসি কেসটা মিটে যায়, তোমরা কিন্তু খুব দ্রুতই ওবিসি কেস মিটে যাওয়ার পর কিন্তু পিআরবি কিন্তু পুরোপুরি রেডি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। এই ওবিসি কেসটা মিটে গেলেই কিন্তু তোমাদের পরীক্ষা কার্যক্রম সব শুরু হয়ে যাবে, এটুকু শুধু বলে রাখছি।
তো তোমরা অবশ্যই কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নাও এবং মাঠের জন্য নিজেকে তৈরি করো। আর যাদের বুক ফোলে না, যারা হাইটে একটু প্রবলেম, তারপর তোমাদের দৌড় ঠিকঠাক করে তুলতে পারো না, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবে, তোমরা অবশ্যই উপকৃত হবে। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। হ্যাঁ, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাও।